আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গওসার শফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো কিডনি ড্যামেজ বা সিকেডি এবং এর সহজ ঘরোয়া চিকিৎসা। ভিউয়ার্স, আমি পানি খাওয়ার ৪ টা নিয়ম আলোচনা করি। এই পানি খাওয়ার ৪ নিয়মের একটা নিয়ম হলো সিপ, সিপ করে পানি খাওয়া। এই সিপ, সিপ করে পানি খাওয়ার নিয়মটা যদি আপনি ফলো করেন, ঘরোয়াভাবেই সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ড্যামেজের চিকিৎসা আপনারা নিজেরাই করতে পারবেন। শুনতে একটু অবাক যদিও লাগে, হ্যাঁ, এটাই সত্য যে আপনি যদি চান এই নিয়মটা ফলো করলে ইনশাআল্লাহ আপনার এই সমস্যাগুলা ঠিক হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় যে আ ডায়ালিসিস এর জন্য ডাক্তাররা বলে দেয় বা কিডনি ট্রান্সপ্লান্ট এর জন্য বলে দেয়। যদি আপনার কাছে এর চেয়ে বেটার কোনো অপশন থাকে তাহলে আপনি সেদিকে যেতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি অনেক টাকা খরচ করে বা অনেক ডাক্তার দেখানোর পরে আর কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই, তাহলে এই নিয়মটা আপনি ফলো করতে পারেন। এবং এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং কস্ট ফ্রি, আপনার কোনো ধরনের খরচ তো করবেই না। বরঞ্চ যদি খোদা না খাস্তা কোনো কারণে যদি আপনার উপকার না হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বুঝতেই পারতেছেন যে পানি খাওয়ার নিয়ম যেহেতু অতএব হারানোর কোনো কিছু নাই। প্রসেসটা একটু আলোচনা করতেছি। আপনি ১ গ্লাস পানি নিবেন। ১ গ্লাস পানি নিয়ে মুখের মধ্যে ১ ঢোক পানি নিবেন। ১ ঢোক পানি নিয়ে সেটাকে মুখের এদিক সেদিক, এদিক সেদিক, এদিক সেদিক করে নাড়বেন। কতক্ষণ নাড়বেন? মিনিমাম ৩০ সেকেন্ড, মেক্সিমাম ১ মিনিট। অ্যাকচুয়ালি এই নিয়মটার যে মেকানিজম সেটা হলো যে আপনি মুখের মধ্যে যখনই বেশি পরিমাণে পানিটা রাখবেন তখন মুখের যে স্যালাইভা সেটার মধ্যে এড হবে। আর স্যালাইভা অ্যালকালাইন হওয়ার কারণে পানিটাকে আপনার অ্যালকালাইন করবে। আর যখনই আপনি সেটা পেটের অ্যাসিডের সাথে মিশবে তখন অ্যাসিড এবং বেস, যেটাকে অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে নিউট্রাল হয়ে যাবে এবং অলরেডি আপনার যে ব্লাডটা মানে যাদের ক্রনিক কিডনি ডিজিজ হয় তাদের ব্লাডের পিএইচ লেভেলটা অনেক অংশেই কমে যায়। মানে তাদের ব্লাডটা অ্যাসিডিক হয়ে যায়। আর যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে এই অ্যাসিডিক বডির মধ্যে রোগবালাই তৈরি হবে। তো আমি অন্য কোনো ভিডিওর মধ্যে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কেন আমি এই কথাটা বলছি, সেটার সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি। অ্যাকচুয়ালি আমি যে নিয়মটা আমি আপনাদের সাথে আলাপ করলাম সেটা বিগত দিনে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার মধ্যে সেটা প্রুভ হয়ে গেছে। আর তারপরে তো আমি আপনাকে বললাম যে যদি মনে করেন এর মধ্যে আপনার কোনো উপকার না হয়, আমি মনে করি হারানোর কোনো কিছু না। না টাকা পয়সা লাগতেছে, না আপনার কোনো সাইড ইফেক্ট হবে, এই ধরনের কোনো নিয়ম আপনি ফলো করতেছেন। তো যেটা বলতেছি, আপনি যখনই পানি খাবেন, আমরা অনেক সময় ১ গ্লাস পানি ধরলে ঢকঢক করে পুরো গ্লাস পানি খালি করে ফেলি। আপনি এই কাজটা করবেন না। আপনি কি করবেন? একটা গ্লাস পানি নিবেন, নিয়ে ১ম এ ১ ঢোক পানি মুখে নিবেন। এদিক সেদিক করে মিনিমাম ৩০ সেকেন্ড, মেক্সিমাম ১ থেকে ১.৫ মিনিট আপনি মুখে পানিটা রাখবেন। তো আপনি আপনার লাইফে যত ঢোক পানি খাবেন বা যতবার পানি খাবেন, ঠিক এই নিয়মটা ফলো করে আপনি পানিটা খাবেন। তো যদি এই নিয়ম ফলো করে আপনি পানি খান তাহলে আপনি দেখবেন যে গ্র্যাজুয়ালি আপনার ক্রিয়েটিনিন লেভেল যেটা বেড়ে গেছে সেটা গ্র্যাজুয়ালি কয়েক মাসের মধ্যে কমে আসবে। যদি আপনি ডায়ালিসিস নেওয়ার পেশেন্ট হয়ে থাকেন তাহলে দেখবেন ডায়ালিসিসের পরিমাণ গ্র্যাজুয়ালি কমে যাবে। আপনার ইজিএফআর সেটা বেড়ে যাবে, আপনার হিমোগ্লোবিনের পার্সেন্টেজ সেটা বেড়ে যাবে। অন্যান্য যে কমপ্লিকেশন গুলো আছে সেই কমপ্লিকেশন গুলো ইনশাআল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বাট আপনাদের যদি এক্সপেকটেশন থাকে যে না, আমি বোধহয় আগামীকালকেই বোধহয় এগুলা সব ঠিক হয়ে যাবে, না, তাহলে আমি বলব যে আপনারা এই নিয়মটা ফলো না করাই ভালো। এটাকে আপনি ধৈর্য সহকারে একটা লং টাইম আপনি এটাকে ফলো করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি কয়েক মাস পরে গিয়ে সেটার উপকার আপনি পাবেন। আর আমি তো আপনাকে বললাম যে যদি আপনাদের কাছে এর চেয়ে বেটার কোনো অপশন থাকে, বেটার কোনো ট্রিটমেন্ট থাকে তাহলে আপনি সেটার জন্য যেতে পারেন। ভিউয়ার্স, আমি যে নিয়মটা আলোচনা করলাম বুঝতেই পারতেছেন কোনো সাইড ইফেক্ট নাই এবং এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং কস্ট ফ্রি। এটা যেকোনো ধরনের বয়সী পেশেন্টই আপনারা ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম হয়তোবা কারো কোনো প্রশ্ন থাকার কথা না। বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি। 01785857116 এটা আমার ফোন নাম্বার। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা। এই ভিডিওর মধ্যে দিস ভিডিও does not replace the actual medical advice. Always consult with the doctor for the further medical condition. Viewers, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।